ইরান যুদ্ধ শুরুর ঠিক আগে ইসরায়েল সফরে গিয়ে দেশটিকে পিতৃভূমি হিসেবে আখ্যা দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ সেই পিতৃভূমির ওপর ইরানের ক্রমাগত মিসাইল হামলার পরও টু শব্দ করছেন না ভারতীয় প্রধানমন্ত্রী। অন্যদিকে ইরানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন মোদী, কিন্তু এখন দেশটির ওপর চাপিয়ে দেওয়া এ যুদ্ধের নিন্দা জানাতেও দেখা যায়নি তাকে। সব মিলিয়ে ইরান যুদ্ধ এক অগ্নি পরীক্ষার মুখে ফেলে দিয়েছে মোদীকে। অবস্থা এমন যে শ্যাম রাখবেন না কুল রাখবেন ঠিক ভেবে পাচ্ছেন না ভারতীয় প্রধানমন্ত্রী। ইরান যুদ্ধে অবস্থান স্পষ্ট করা ভারতের জন্য আরও একটা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পশ্চিমা অর্থনৈতিক বলয় থেকে বেরিয়ে আসার লক্ষ্যে গঠন করা BRICS জোটের বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে ভারত, আর এই জোটের সদস্য রাষ্ট্র ইরান, যে কারণে জোটের পক্ষ থেকে হলেও ইরানের পাশে দাঁড়াতে হয় ভারতকে। অতীতে ব্রিক্স যা করেছেও 2025 সালের জুলাইয়ে ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলার নিন্দা জানিয়েছিল জোটটি। সে সময় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে ব্রিক্স। কিন্তু এ দফায় এখন পর্যন্ত নিজেদের অবস্থান পরিষ্কার করে কোনো বিবৃতি দিতে দেখা যায়নি অর্থনৈতিক এই জোটকে। এখন পর্যন্ত ব্রিক্স কোনো অবস্থান না নেওয়ার পেছনের কারণ হিসেবে জানা যাচ্ছে ইরানের মতো সংযুক্ত আরব আমিরাতও এই জোটের সদস্য। একই সঙ্গে এই জোটে যোগ দেওয়ার কথা চলছে সৌদি আরবেরও। আর এই দুটি দেশের ওপর হামলা চালিয়েছে ইরান, যে কারণে এই জোটের ভেতরে কিছুটা বিভাজন তৈরি হয়েছে। এদিকে ইরান প্রতিনিয়ত ভারতকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানানোর জন্য চাপ দিয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো, এ জোটে থাকা চীন ও রাশিয়া নীরবে তেহরানকে সমর্থন দিলেও EU এবং সৌদি এতে রাজি হচ্ছে না। ফলে বিবৃতি নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে ব্রিক্সের। জানা গেছে এ পর্যন্ত 3টি খসড়া বিবৃতি তৈরি করেছিল ব্রিক্স। একটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা ছিল, যা প্রত্যাখ্যান হয়েছে। পরে ভারত একটি নিরপেক্ষ বিবৃতি তৈরি করলেও সেটি সমর্থন পায়নি। এখন জ্বালানির বাজারে প্রভাব নিয়ে একটি নতুন খসড়া বিবৃতি নিয়ে জোটের মধ্যে আলোচনা চলছে। কেননা কিছু সদস্য মনে করে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে ব্রিক্স তাদের অবস্থান পরিষ্কার না করলে ব্রিক্স অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে। ব্রিক্সের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব ছাড়াও ইরান যুদ্ধ কঠিন এক পরীক্ষায় ফেলেছে মোদীকে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক, অন্যদিকে ইরানের সঙ্গে ভারতের ঐতিহাসিক সখ্যতা। তাছাড়া ভারতের কৌশলগত স্বার্থও রয়েছে। হরমুজ প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ভারত। এই প্রণালী দিয়েই মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস আমদানি করে নয়াদিল্লি। যুদ্ধের এই কঠিন সময়েও ভারতীয় ট্যাঙ্কারের পথ অবরোধ করেনি ইরান। এই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে মোদীকে। তাছাড়া উপসাগরীয় দেশগুলোর কথা ভাবতে হচ্ছে ভারতকে, কেননা এই দেশগুলোতে প্রায় 1 কোটি ভারতীয় শ্রমিক কাজ করেন, যেখান থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স পায় ভারত। তাছাড়া সংযুক্ত আরব আমিরাত সহ এসব দেশের সঙ্গে ভারতের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কও রয়েছে। সব মিলিয়ে তাই কঠিন এক পরীক্ষায় পড়েছেন মোদী, যে কারণে এখন পর্যন্ত কোনো পক্ষ নেয়নি ভারত, বরং আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ব্রিক্স সদস্যদের মধ্যে মতভেদ এত বেশি যে ঐক্যমত্যে পৌঁছানো কঠিন। অন্যদিকে বিশ্লেষকদের ভাষ্য, ভারত সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তাই আজকের এই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে নয়াদিল্লিকে। তবে শেষ পর্যন্ত মোদী কতক্ষণ এই মধ্যবর্তী অবস্থান ধরে রাখতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।